হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আমরা চলে এসেছি বৃত্তি 2018 সালের ইংরেজি প্রশ্নপত্র নিয়ে। তার উত্তরগুলো প্রশ্নগুলোর উত্তর করব। চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা। দেখো, 50 নম্বরের পরীক্ষা, ইংলিশ, 1.5 ঘন্টা তোমাদের সময়। 2025-এর জন্য তোমরা প্রিপেয়ার হয়ে থাকো। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং ইন সেন্টেন্সেস। বুঝতে পেরেছো? মনোযোগ দিয়ে এটা পড়তে বলেছে এবং পূর্ণবাক্যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। দেখেই বুঝতে পেরেছো, গুগল থেকে দিয়েছে। আফটার ব্রেকফাস্ট অর্থাৎ প্রাতরাশের পর, দ্য চিলড্রেন অর্থাৎ শিশুরা প্লেড মানে খেলা করছিল, পাস্ট টেন্সে আছে। ইন দ্য কোর্ট ইয়ার্ড অর্থাৎ উঠোনের মধ্যে। টাইম পাস্ট কুইকলি সময় খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে গেছিলো। ইট ওয়াজ সুন এটা খুব শীঘ্রই। 12 মানে ইন দ্য আফটারনুন মানে বিকেল, দুপুর 12টা হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি। গ্র্যান্ডমা অর্থাৎ ঠাকুরমা ওয়াজ কুকিং ঠাকুরমা রান্না করছিলেন লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবার। গৌরী টোল্ড হার গৌরী তাকে বলেছিল অর্থাৎ ঠাকুরমাকে বলেছিল দ্যাট যে গোগল ডিড নট লাইক গোগল পছন্দ করে না বেঙ্গলি ফুড অর্থাৎ বাঙালির খাবার। গ্র্যান্ডমা স্মাইল্ড গ্র্যান্ডমা অর্থাৎ ঠাকুরমা তখন মৃদু হাসলেন। সি টুক অল অফ দেম ইনটু দ্য কিচেন তাদের সবাইকে তিনি রান্নাঘরে নিয়ে গেলেন। গোগল কুড সি গুগল দেখতে পেয়েছিল নাও এখন দ্য অ্যাকচুয়াল প্রসেস প্রকৃত পদ্ধতি অফ বেঙ্গলি ফুড অর্থাৎ বাঙালি কুকিং অর্থাৎ বাঙালি রান্নার যে প্রকৃত পদ্ধতিটা সে কিন্তু সেটা দেখেছিল। হি এট সে খেয়েছিল, ইটের পাস্ট ফর্ম হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু কারি। সে একটা ভালোবাসার যে দুপুরের যে খাবার তাতে কি ছিল, ভাত এবং রুই মাছের তরকারি। দেন তারপর দেয়ার ওয়াজ রসগোল্লাস তারপর ছিল রসগোল্লা অ্যান্ড সুইট কার্ড অর্থাৎ মিষ্টি দই। এবার দেখো এতে প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার ব্রেকফাস্ট অর্থাৎ প্রাত রাশের পর ছেলেরা কি করছিল। আফটার হ্যাভিং ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্ট ইয়ার্ড অর্থাৎ তারা উঠোনে খেলছিল। তারপরে প্রশ্ন বলছে, হু ওয়াজ কুকিং লাঞ্চ কে রান্না করছেন দুপুরের। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ। তারপর বলছে, হু ডিড নট লাইক বেঙ্গলি ফুড কে বাঙালি খাবার পছন্দ করে না। গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড, সরি এটা টি হয়ে গেছে, এটা ডি হবে। বেঙ্গলি ফুড অর্থাৎ বাঙালি খাবার পছন্দ করে না গোগল। তারপরের প্রশ্নতে দেখো, পরের পৃষ্ঠায়, এটা 46, আগে ছিল 45 পেজ। হোয়াট ডিড গোগল ইট ইন হিজ লাঞ্চ তার দুপুরের খাবারে গোগল সে কী খেত। গোগল কি খেয়েছিল, গোগল এট রাইস অ্যান্ড রহু কারি উইথ রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড অর্থাৎ দুপুরে গোগল ভাত রুই মাছের তরকারি এবং সঙ্গে রসগোল্লা এবং মিষ্টি দই ছিল। তারপরের এতে কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড যেটা সঠিক হবে সেটা এই শূন্যস্থানের মধ্যে লিখতে হবে। কি আছে দেখো, 2 দাগের দ্য রুম ড্যাশ 4 ওয়ালস হ্যাভ এবং হ্যাজ রয়েছে। আমরা জানি দি রুমটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাজ বসেছে, হ্যাজ। 2 হবে ড্যাশ আমব্রেলা ইন ব্ল্যাক, এটা আর্টিকেলস দিয়ে পূরণ করতে দি এবং অ্যান দিয়ে কি হবে এখানে, অ্যান আমব্রেলা ইজ ব্ল্যাক। তারপরে দেখো সিতে কি বলেছে, 24 ড্যাশ মেক এ ডে 24 ড্যাশ মেক এ ডে অর্থাৎ 24 ঘন্টা ড্যাশ অর্থাৎ আওয়ার না আওয়ার্স হবে, কি হবে দেখো 24 আওয়ার্স মেক এ ডে। তারপরে কি বলেছে, দিস ইজ এ প্যারট ড্যাশ ক্যান সিং ইট না দ্যাট, কী হবে, দিস ইজ এ প্যারট ইট ক্যান সিং, কারণ প্যারটের পরিবর্তে ইট এই প্রোনাউনটি বসেছে, এখানে ইট হবে না দ্যাট হবে, কোনটা বলেছে। তারপরে 3 দাগের বলেছে, রাইট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং একটা যে কোনো করতে বলেছে। প্যারাগ্রাফ বুঝতে পেরেছো, 4টি বাক্যের মধ্যে কাজী নজরুল ইসলাম না ইয়োর ফ্রেন্ড এবং সিস্টার নিবেদিতা, আমি 3টাই লিখেছি, দেখো পরপর।
তিনের দাগের একে আছে কাজী নজরুল ইসলাম। কি কাজী নজরুল ইসলাম ওয়াজ এ রিবেল পোয়েট অফ বেঙ্গল, অর্থাৎ কাজী নজরুল ইসলাম হলেন একজন বিদ্রোহী কবি, আমাদের বাংলার একজন বিদ্রোহী কবি। হি ওয়াজ বর্ন অ্যাট চুরুলিয়া ইন বর্ধমান অন মে 24 ইন 1899, অর্থাৎ তিনি বর্ধমান জেলার চুরুলিয়াতে 24শে মে 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়াজ কাজী ফকির আহমেদ, তার বাবা ছিলেন কাজী ফকির আহমেদ। হিজ মাদার ওয়াজ বেগম জাহেদা খাতুন, অর্থাৎ তার মা ছিলেন বেগম জাহেদা খাতুন। এটা হলো 4টা সেন্টেন্স, খুব সহজেই লিখে দিয়েছি যাতে সহজেই তোমাদের মুখস্থ হয়ে যায়। এবার দেখো 2 বলছে ইয়োর ফ্রেন্ড আছে, এখানে আমি অনুপ লিখেছি, তোমরা নিজেদের মতো নিজেদের বন্ধুর নাম লিখবে। হ্যাঁ, ড্যাশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আমি আমার লিখেছি অনুপ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমি ছেলের নাম লিখেছি বলে এখানে হি দিয়েছি, তোমরা এখানে মেয়ে লিখলে সি লিখবে। সি বা হি ইজ এ গুড বয়। সি বা হি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল, সে খুব ভালো ইংরেজি বলতে পারে। হি বা সি প্লেস উইথ মি এভরিডে, হ্যাঁ, সে প্রত্যেক দিন আমার সঙ্গে খেলা করে। এটা খুব সহজেই লিখে দিয়েছি, এটা সহজে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখো সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা ওয়াজ বর্ন অন 28 অক্টোবর 1867 ইন ইরেল্যান্ড। বুঝতে পেরেছো, ইরেল্যান্ডের 1867 সালে 28শে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়াজ স্যামুয়েল রিচমন্ড, মেরি ইজাবেল ওয়াজ হার মাদার, অর্থাৎ তার বাবা ছিলেন স্যামুয়েল রিচমন্ড এবং মা ছিলেন ম্যারি ইজাবেল। হার রিয়েল নেম ওয়াজ মার্চেন্ট এলিজাবেথ নোবেল, অর্থাৎ তার প্রকৃত নাম ছিল মার্চেন্ট এলিজাবেথ নোবেল। বুঝতেই পেরেছো এটা একটা খ্রিস্টান নাম। আই লাভ ইন্ডিয়া ভেরি মাচ। এখানে দেখো এটা হি করে দিবে, আই নয়, এটা হি হবে। হি লাভস ইন্ডিয়ানস ভেরি মাচ, সরি সি লাভস ইন্ডিয়ানস ভেরি মাচ, তিনি ভারতীয়দের খুব ভালোবাসতেন। তারপরে দেখো 4 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ রাইমস। রাইম থেকে বলেছে ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার ড্যাশ অ্যান্ড অল দ্য ড্যাশ ওয়ার ইঙ্ক, ইফ অল দ্য ট্রিজ ওয়ার ড্যাশ অ্যান্ড ড্যাশ, হোয়াট ড্যাশ উই হ্যাভ টু ড্যাশ। এটা আমি করে দিয়েছি, দেখো ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার অ্যান্ড অল দ্য সি ওয়ার ইঙ্ক, ইফ অল দ্য ট্রিজ ওয়ার ব্রেড অ্যান্ড চিজ, হোয়াট উড উই ডু ফর ড্রিঙ্ক। এটা তোমাদের পাঠ্যাংশতে ইংরেজি মানে টেক্সট বইয়েই রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। 5 কি বলে, সবই তোমাদের টেক্সট বই থেকেই করে দেওয়া মানে প্রশ্ন তুলে দেওয়া আছে। 5 বলেছে দেখো মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি ফর ভিলেজ, স্টুডেন্ট, প্লে এবং স্কাই দিয়ে। ভিলেজে কিভাবে, আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, আমাদের গ্রামটা হয় খুব ভালো। কেউ লিখতে পারো মাই ভিলেজ নেমে জমুক, এটা করতে পারো। স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। প্লে দিয়ে উই প্লে ফুটবল। স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তারপরে দেখো 6 কি বলেছে, রাইট দ্য পাস্ট টেন্স অফ দ্য ফলোয়িং এনি 4 পাস্ট টেন্সের রূপ লিখতে বলেছে। সি, স্টপ, স্টাডি, প্লে এবং হ্যাভের। দেখো সি স হয়, স্টপ স্টপড হবে, স্টাডি স্টাডিজ। দেখো ওয়াই যখনই কখনো কোনো ওয়ার্ড এসে ওয়াই থাকবে এবং তার আগের অক্ষর যখন কনসোনেন্ট হয় তখন আমরা পাস্ট টেন্স করার সময় বা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ওয়াইটা উঠে আই হয়ে ইয়েস যুক্ত হয় এবং পাস্ট টেন্স করার সময় ওয়াইটা উঠে আই হবে এবং ইডি যুক্ত হবে। এটা সারা জীবন তোমরা মাথায় রাখবে। প্লে থেকে প্লেড হবে, এগুলো সব বুঝতে পেরেছো। এটা হচ্ছে রেগুলার ভার্ব আর এগুলো ইরেগুলার ভার্ব। এটা রেগুলার ভার্ব, এটা রেগুলার, এইটা হচ্ছে ইরেগুলার। দেখো হ্যাভ হ্যাজ হবে, সরি হ্যাভ হ্যাজ, এটা হ্যাড হবে। হ্যাভটা কি হবে, হ্যাড। তারপরে 7 দেখো
রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং এনি ফোর, চারটা করতে বলেছে। দেখো অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দগুলো এখানে করে দিয়েছি। দেখো হ্যাপি, আনহ্যাপি বা স্যাড। হ্যাপি মানে খুশি, আনহ্যাপি মানে অখুশি মানে অসুখী বা দুঃখিত স্যাড। স্লো, ফাস্ট হবে স্লো মানে ধীরে, ফাস্ট মানে দ্রুত। টল হবে শর্ট, টল মানে লম্বা, শর্ট মানে বেটে। ওল্ড হবে ইয়ং বা নিউ। ওল্ড হচ্ছে, তোমরা দেখো যদি ওল্ড মানে বৃদ্ধ বা বৃদ্ধা হিসেবে করো তাহলে ইয়ং হবে যুবক, এবং যদি ওল্ড মানে পুরনো ধরো তাহলে নিউ মানে নতুন। লাইট, লাইট মানে দেখো এটাও দু রকমের হয়ে থাকে। আমরা যদি লাইটটাকে একবার হালকা হিসেবে মানে লাইট মানে আলো হিসেবে ধরি তাহলে ডার্ক মানে অন্ধকার। আবার আমরা যদি লাইটটাকে হালকা হিসেবে, লাইট মানে হালকা হয়, তাহলে আমরা এটা হ্যাভি, HEAVY অর্থাৎ হ্যাভি মানে ভারী, সেই হিসেবে করতে পারি। যে যেটা মনে করবে করবে। আটে কি বলেছে দেখো, আটের দাগের প্রশ্নতে বলেছে অনুবাদ করতে বলেছে, ট্রান্সলেট ইন্টু ইংলিশ এনি 3। চারটা দেওয়া আছে, চারটা না পাঁচটা দেওয়া আছে, আমরা পাঁচটাই করে নিচ্ছি। দেখো একে, তুমি হাসো কেন, হোয়াই আর ইউ স্মাইল, কেন তুমি হাসছো। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বুঝতে পেরেছো। মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে, দি গার্ল লাভস হার প্যারেন্টস। 3 বলেছে মিথ্যা কথা বলো না, ডোন্ট টেল লাইজ। আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। 5 বলেছে এখন সকাল 10টা, ইট ইজ 10 o'clock ইন দ্য মর্নিং। তারপরে দেখো 9 বলেছে ফাইন্ড আউট দ্য প্রোনাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে খুঁজে বের করতে হবে কোনগুলো কোনগুলো প্রোনাউন রয়েছে। দেখো এখানে কি বলেছে, ক্লোজ ইওর বুকস, এখানে ইওরটা হলো প্রোনাউন। এটা কি প্রোনাউন মানে কি বুঝতে পেরেছি, একটা পার্সন ওষুধ, তো এটা একটা প্রোনাউন, যাই হোক এটা হচ্ছে ইওর। তারপরে উই হ্যাভ এ পেন, এর উইটা একটা প্রোনাউন, ইড একটা প্রোনাউন। এখানে বলছে ইট সিমস দ্যাট সি ইজ ইল, ইড এবং সি এখানে দুটো প্রোনাউন রয়েছে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল আইকনটি প্রেস করে রাখবে। নমস্কার।